এতদিন শুধু সরকারি কর্মচারীদেরই হাতিয়ার দেওয়া হতো, এখন যারা ইলেকশনে পার্টিসিপেট করবে এবং তারাও যদি হাতিয়ার চায় তাদেরও হাতিয়ার আমরা লাইসেন্স তাদের আমরা দিব। এবং এবং ওই যারা ইলেকশনে পার্টিসিপেট করে তাদের যদি হাতিয়ার আমাদের দেখেন একটা রাষ্ট্রের আইন শৃঙ্খলা কতটা অবনতি হলে এই ধরনের ঘোষণা দিতে পারে একটা স্বরাষ্ট্রমন্ত্রী। আগে নির্বাচনে আমরা দেখছি অস্ত্র থাকলে অস্ত্র জমা দিতে হয়েছে, আর এখন নির্বাচনের এমপিদের হাতে, প্রার্থীদের হাতে হাতে তারা অস্ত্র দিতে অস্ত্র দিবে সরকার। এখন ভোট সেন্টারে কি ভোটাররা যাবে? এখন কথা হচ্ছে এই যে ওসমান হাদিকে যে গুলি করলো, এই আসামিকে ধরে দিতে পারলে 50 লক্ষ টাকা দিতে হবে। এই 50 লক্ষ টাকা কেন দিতে হবে? এইটা কি রাষ্ট্রের টাকা না, এটা আমাদের জনগণের ট্যাক্সের টাকা। তার জনগণের ট্যাক্সের টাকায় প্রশাসনের বেতন দিচ্ছেন। প্রশাসন কি করে? গোয়েন্দা সংস্থা কি করে? আইন সংস্থা কি করে? তো এই জিনিসগুলো না, স্বরাষ্ট্রমন্ত্রীর পদক্ষেপ নেওয়া, আমি জানি না এটা খারাপ হয়েছে না ভালো হয়েছে, তবে রাষ্ট্র যদি এভাবে চলে, দেখেন আপনি আপনি পাকিস্তানের প্রত্যেকটা ঘরে ঘরে অস্ত্র আছে, আফগানিস্তানে প্রতিটা ঘরে ঘরে অস্ত্র আছে, কারণ তাদের আইন ব্যবস্থা দুর্বল। বাংলাদেশের আইনকে আপনারা এমন জায়গাতে নিয়ে গেলেন, এমন কিছু করতেছেন রাষ্ট্রকে, কি বলবো, বলার কোনো ভাষা পাচ্ছি না আমরা। কারণ এই দেশের মানুষ কোথায় নিরাপদ হবে? একটা স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা দিচ্ছে যে নির্বাচনের প্রার্থীদের হাতে যদি তারা চায় অস্ত্র নিতে পারবে সরকার থেকে। এখন কে ভোট দিতে যাবে?